দিয়ে খুব ভালো করে বুঝবেন, জিনেরা পৃথিবীতে আগে এসেছে, মানুষ পরে এসেছে। আচ্ছা, আমরা জিন দেখতে পাই? পাই, কিন্তু যে রোগীর উপরে আসর করে সে কিন্তু দৈনন্দিন দেখতে পায়। জিন যখন কোনো রোগীর উপরে আসর করে, তার কাছে যখন আসে দেখবেন ও বেহুশ হয়ে যায়। আর জিনেরা হলো অধিকাংশ সব খোদাদ্রোহী ব্যভিচারী। ওদের দেহ হলো আগুনের তৈরি, মানুষের দেহ কাদা মাটি দিয়ে তৈরি। এরা হলো নরম ধাতু, ওরা হলো গরম আগুন আগুন। এই জন্য ওরা মানুষকে নিয়ে ব্যভিচারী করে। নারীদের পায় পুরুষ জেনেরা, আর পুরুষদের পায় পরী নামক জেনেরা। পরী বলে না, পরী, এরা হলো মেয়ের জাত। এরা পায় পুরুষদের, আর পুরুষ জেনেরা পায় মেয়েদের। মানে চরিত্র নষ্ট করে জীবনের সুখ শান্তি মিটাবে। তাই জিন যখন রোগীর কাছে আসে, রোগী তখন বেহুশ হয়ে যায়। ওরা জীবনের সুখ শান্তি যত সময় পারে মিটায়, তত সময় বেহুশ থাকে। যখন ওরা এবার সুখ শান্তি মিটিয়ে চলে যায়, আস্তে আস্তে রোগী হুঁশ পায়। এই জন্য আমরা তাড়াতাড়ি করে তদবির কারক একে ওকে ডেকে নিয়ে জিন একটু রোগীর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করি না। রোগীরা দেখতে পায়, আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা পৃথিবীর সব কিছু দেখতে পায় ফেরেশতাদের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতারা যেমন সব দেখতে পায়, ওরাও তেমন সব দেখতে পায়। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে। আমাদের থেকে জিনেদের ক্ষমতা অনেক গুণে বেশি। ওরা মাটির তলা দিয়ে যেতে পারে, আমরা পারি। ওরা পানির ভিতর দিয়ে যেতে পারে, আমরা পারি। ওরা হাওয়ায় উড়িয়ে যেতে পারে, আমরা পারি। আমাদের হাওয়ায় উড়ে যেতে গেলে এরোপ্লেন হেলিকপ্টার লাগবে না? লাগবে। কিন্তু ওরা এমনি এমনি ডানা মেলে উড়ে যেতে পারে। ওরা আসমান পর্যন্ত উড়ে যেতে পারে, হাদিস শরীফের কথা। ওরা আসমান পর্যন্ত উড়ে যেতে পারে। এবং আল্লাহ পাক ওদের গড় হায়াত দিয়েছেন 2500 বছরের মতো। কতটা বললাম? এক একটা জিন বাসে 2500 বছরের মতো। আমাদের হায়াত যদি আল্লাহ 2500-এর জায়গায় 2000 বছর দিত, আমরা মাটিতে পা দিয়ে হাঁটতাম বলে মনে হয়। 2000 বছর বেঁচে থাকবো। মরণের চিন্তা এখন পেছনে ফেলে রাখ। বয়স হয়েছে মাত্র 60-70-80, এখনো 1950 বছর বাঁচবো, কিংবা 1900 বছর বাঁচবো, 1950 বছর বাঁচবো, তারপরে তো মরণ। 2000 বছর বেঁচে থাকবো। দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আছো আনন্দ করো, ফুর্তি করো, খাওয়ার মরো। মরণের পরে আর কিছু নাই। ওই 4 ভাগ দার্শনিকেরা আরো তত্ত্ব দিয়েছেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের বেঁচে আছো, আগামীকাল থাকবে, এ সার্টিফিকেট আমরা দিতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা ভরসা যেন উঠিয়ে রেখো না। যখন যেটা মনে ইচ্ছা হবে সঙ্গে সেটা পূর্ণ করে নিও। কারণ জীবনের শখ রাখতে তুমি যদি ঘুমিয়ে পড়ো, তোমার জীবনের শখ আর কেউ মেটাতে পারবে না। এই জন্য 4 ভাগ দার্শনিক আরো বলেছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। ধার করে যদি ঘি ভাত খেতে হয় তাও খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। তো তার অনুসারী যারা, তারা বললেন ধার করতে গেলে মানুষের কাছ থেকে হয়তো হাত পাতলে ধার করে নেওয়া যাবে, কিন্তু পরে তো শোধ করতে হবে। 4 ভাগ দার্শনিক বলেন পরে শোধ করার চিন্তা মগজে নিয়ে না। কারণ ধার করে খেয়ে জীবনে শখ মিটাও। যদি কোনোদিন তুমি মরে যাও, হয় কবরে নাই শ্মশানে তোমারে কবর দেবে। পাওনাদার কবরের পাশে শ্মশানের ধারে এসে হাজার চিল্লালেও তোমার কাছ থেকে 1 পয়সা আদায় করে নিতে পারবে না। অতএব যত পারো ধার করো, খাও, জীবনের শখ বাকি রেখো না। আমরা ইমানদার মুমিন মুসলমানেরা দার্শনিকদের এই তথ্য বিশ্বাস করি, কথা বলেন, আমরা মানি। কারণ আমরা জানি ধার করে গেলে জানাজা নামাজের সময় তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, যখন কোনো মরণাপন্ন ব্যক্তিকে মৃত্যু শয্যায় শায়িত হওয়া, খাটিয়ায় লাশ গোসল করে কাফনের কাপড় পরিয়ে সামনে রেখে যখন মানুষ কাতারে দাঁড়িয়ে যায় জানাজা নামাজ পাঠ করার জন্য, আপনজন আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করে, তোমার বাপ তোমার মা কি ধার দেনা টেনা করেছিল কোথাও?
নবী বলছেন যদি কোনো দেনদার ব্যক্তি মারা যায়, তার দেনার দায়িত্ব কোনো ব্যক্তি কাঁধে তুলে না নেওয়া পর্যন্ত যেন জানাজা নামাজ সুসম্পন্ন করল। হাসরের মাঠে ওই লোকটি সব থেকে বড় বিপদে পড়বে, যে লোকটা ঋণগ্রস্ত হয়ে দেনদার হয়ে হাসরে হাজির হবে। পাওনাদার সেদিন তার পাওনা টাকা চাইবে। লোকটা যদি টাকা পয়সা দিয়ে খুশি করতে না পারে, গায়ের গোশতগুলো কেটে দিতে হবে, ছাড়ার নাই। পাওনাদার যদি খুশি না হয়, গায়ের গোশত কেটে দিতে হবে। সেদিন কিন্তু পাওনাদার ছাড়বে না। এই জন্য নবী বলছেন ঋণের দায়িত্ব ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন যত সময় কাঁধে তুলে না নেবে, কোনো ইমাম সাহেব যেন জানাজা নামাজ না পড়ায়। আর বিজ্ঞানে বলছে যত পারো ধার করো আর খাও, মরণের পরে আর দেনা পরিশোধ করতে হবে না। আসলে এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা বলতে কিছু নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। এসব সৃষ্টি যা কিছু দেখি এমনি এমনি হয়েছে, আল্লাহ বানাই নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি। জমিনে যা কিছু সৃষ্টি আছে, গাছপালা, কীটপতঙ্গ, জীবজন্তু, সব আমি আল্লাহ কোন শব্দ দিয়ে বানিয়েছি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা, এই 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ তত্ত্ব কোট করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান। আল্লাহ বলেন নিশ্চয় আমি সেই প্রভু, যখন কোনো কিছু বানানোর ইরাদা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় অতীতে কোনোদিন লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে পারবে না। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো আল্লাহ বুড়ো কিসে হলো? ওরা বলছে আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে মৌলবীদের কথা মোতাবেক, কোরআন হাদিসের কথা মোতাবেক যদি আল্লাহ পৃথিবী বানিয়ে থাকে, কারণ আল্লাহ বলেছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যে নীল আকাশ দেখো ওটাও আমি বানিয়েছি। এই পৃথিবীর জমিনে যে কোনো দেশের তোমরা যারা পরিভ্রমণ করছো, সব দেশগুলো আমার কোন শব্দের মাধ্যম দিয়ে তৈরি? কথাটা যে বাস্তব। আপনি একটু তথ্য দিন আমার কাছে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো। কথা বললাম, তাম পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডান, পারস্য থেকে শুরু করে পৃথিবীতে 256টার মতো দেশ আছে। আজ পর্যন্ত প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা একটা দেশ সাগরের মাঝখানে বালি, মাটি, পাথর ফেলে বানিয়েছেন। একটু তথ্য আমারে দেন। 256টা দেশ যা পৃথিবীতে আছে আল্লাহ অতীতে সব বানিয়েছিলেন, বর্তমানও বানাচ্ছেন। খোলা খোলা পলিকণা, গুঁড়ো গুঁড়ো বালিকণা দিয়ে আল্লাহ সাগরের পানির জোয়ার ভাটার মাধ্যম দিয়ে আল্লাহ যখন কোন শব্দ ব্যবহার করেন, সাগরের পানির ভিতরে আল্লাহ পাক ওই পলিকণাগুলো, গুঁড়ো গুঁড়ো বালির দানাগুলো এক জায়গায় জমিয়ে পানির উপরে দ্বীপ বানিয়ে দিয়ে থাকেন। দেখেছেন এমন কোন দ্বীপ? দেখেছেন? যদি না দেখে থাকেন খুব বেশি দূর যেতে বলবো না, আমাদের এই পশ্চিম বাংলার শেষ সীমানা বাংলাদেশ বর্ডারের কাছে এই কাছাকাছি একটা গ্রাম আছে। গ্রামটির নাম হলো গজালমারি। কি নাম বললাম? গজালমারি, সোলাদানা গজালমারি। নাম শুনেছেন?
এইখানে যে দেখবেন যে ইসামতি নদী ঘুরে এসেছে বসিরহাটের উপর দিয়ে চলে যাচ্ছে তেঁতুলিয়ার দিকে। ওই গজালমারির ওখানে গেলে সোলাদানার ওই নদীর ধারে গেলে দেখতে পাবেন দুই দিক দিয়ে পানি চলছে কুলকুল করে, পানি আবার আসছে কুলকুল করে, মাঝখানে ঘোলা পানি দিয়ে গুঁড়ো গুঁড়ো বালির দানা দিয়ে আল্লাহ একটা বড় দ্বীপ বানিয়ে দিয়েছেন। ওখানে বালি মাটি পাথর কোনোদিন কোনো বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার কোন সরকার কেউ কি ফেলেছে নাকি? এক ঝুড়ি মাটি ফেলেছে কেউ? একটু কথা বলেন। কেউ ফেলেনি। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো উপরের দিকে তাকিয়ে কি দেখো? বিজ্ঞানীরা বলল উপরের দিকে তাকিয়ে দেখে শুধু ফাঁকা। স্কুটনিক চালালাম, অ্যাপোলো চালালাম, রকেট চালালাম, আরো কত নামি দামি যন্ত্র মেশিন আমরা প্রযুক্তির যুগে বানিয়ে উপরে চালিয়েছি। মহাশূন্য শুধু দেখি ফাঁকার ফাঁকা, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের কথা। বিজ্ঞানী বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই। মহাশূন্য আল্লাহ 1450 বছর আগে সত্য ধর্মগ্রন্থ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিজ্ঞানীর দল, ইঞ্জিনিয়ারদের দল, তোমাদের মগজের জ্ঞান কম, আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কথাটা ঠিক না ভুল? আল্লাহ বলছে তোমাদের মগজের জ্ঞান কম, তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, আরো কত যন্ত্রপাতি মেশিনারি বানিয়েছো। তোমরা টাচ মোবাইল বানিয়ে দিয়েছো, ঘরে বসে বসে তামাম বিশ্ব দেখতে পাবে। আপনজন কোনো দেশে যদি থাকে কথা বললে তার ঠোঁট নড়াটাও দেখতে পাবে, কথার আওয়াজ কণ্ঠের আওয়াজ বুঝতে পারবে। বিজ্ঞান এত কিছু বানিয়ে মানুষের উপকার করেছেন। আল্লাহ বলছেন তবুও তোমাদের মগজের জ্ঞান কম, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান, আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। কি তত্ত্ব আল্লাহ পাক ডেকে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আমি কোরআনের আয়াত পড়ছি আর তরজমা পড়ছি, অসুবিধা হচ্ছে কার কার একটু হাত তুলে দেখান। যদি বলেন হুজুর এই ওয়াজ ভালো লাগতেছে না, তাহলে আমি আবার স্টারিং ঘুরিয়ে গাড়ি অন্য রাস্তায় নিয়ে যাব। ওসমান গনির কথা বলছিলাম না একটু আগে, মনে আছে? ওসমান গনি তার মেয়ে এবং তার বিবির কথা বলছিলাম, মনে আছে? যাবো ইনশাল্লাহ ওদিকে। তো কোরআন হাদিসের কথা আপনাদের শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন হাদিসের কথা শুনলে সেখানে আল্লাহর আসমানে রহমত বর্ষণ হয়। যে মজলিসে কোরআনের আয়াত নাই, নবীজির জবানি হাদিস নাই, আমার কাছে ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? শুকনো মজলিস। আল্লাহর রহমত এই মজলিসে আসবে না। এই জন্য একটু সত্য কোরআনের কথা, পয়গম্বরের জবানি সত্য কথা আপনাদের কাছে একটু আমি ব্যক্ত করছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আসুন পরের দিকে নিয়ে যাব। কিসসা কাহিনী শুনতে চাইলে পরে বলবো, তবে সেটা এমনি নানি দাদির কথা নয়। আল্লাহ কোরআনে যে সমস্ত কিসসার কথা বলা হয়েছে, পয়গম্বর যে সমস্ত জীবনের কথা অতীতকালের কথা বলেছেন, সেগুলো আমি পরে আপনাদের কাছে দেব। জানি না কোন বক্তব্য আপনাদের কাছে ভালো লাগবে। ড্রাইভার এখন আমি, যদি বলেন এই রাস্তায় গাড়ি চালালে আমরা যাব না, এখন নিয়ে যেতে হবে আমাদের কালীনগরের দিকে, স্টারিং ঘুরিয়ে দেবো, আর কালীনগর মুখে যাবো, বসিরহাট মুখে যাবো না, কারণ আপনারা যাত্রী, আমি এখন ড্রাইভার। বুঝতে পারছো তো নাকি? যদি বলেন এই রাস্তায় যাব না, কোরআন হাদিস শুনবো না, কিসসা কাহিনী বলেন শুনতে ভালো লাগবে, তাহলে আমি আবার ড্রাইভারের স্টারিং ঘুরিয়ে দিই, গাড়ি ওই রাস্তায় নিয়ে যাব। তবে আল্লাহর রহমত পাওয়া যাবে না, আল্লাহর করুণা দয়া পাওয়া যাবে না।
আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে প্রযুক্তির যুগের বিজ্ঞানীদের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়ে তোমাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছি। আগে চাচা সুতো পাকাতো, সুতো পাকি নিয়ে মানে সেই কিসে সুতো পাকাতে এইভাবে ঘষে ঘষে টাকুর, অনেকদিন আগের কথা তো আমার মনে নেই, তা জিজ্ঞাসা করে নিলাম। এই টাকুরে সুতো আগে পাকে নিত, নিয়ে টাকুরে আবার মানে জড়িয়ে নিত, নিয়ে আবার নতুন সুতো 5-7 খেয়ে ওগুলো আবার নিয়ে আবার একটু পাক দিত এইভাবে ঘষে, আবার সুতো যেই ভালো পাক হয়ে যেত আবার টাকুরে গটিয়ে নিত। তারপরে এইবার জাল বুনতো, খচ্চির ভিতরে সুতো পুড়িয়ে খোসা খস গিরো টানত। ঠিক কি না? বিজ্ঞান এখন সরাসরি জাল বুনে দিচ্ছে, টাকুরি আর সুতো পাকাতে হবে না, খচ্চি দিয়ে আর জালের ফাঁস গিরে দিতে হবে না। এই বানিয়েছে না বানায়নি বিজ্ঞান? বানিয়েছে তো নাকি? এখন পুকুর কাটার জন্য ঝুড়ি কোদাল আর লোক লাগবে না, জেসিবি গাড়ি নিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা আপনি হাতলে করে মাটি কেটে দেবেন। 50টা জনের যে কাজ করবে, 8 ঘন্টা জেসিবি তার থেকে বেশি কাজ করে দেবে। আমার তো মনে মনে ধারণা হচ্ছে আগামীতে ঝুড়িও আর বাজারে বিক্রি হবে না, আর কোদালও আর বিক্রি হবে না, কারণ ঝুড়ি কোদালের কাজ সব জেসিবি মেশিনই করে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? পরে আর লাগবে না, বলে কি দরকার ও গা ঘামাঘামি করার কথা, রৌদ্রে পড়ার কি দরকার, একটু জেসিবি মেশিন লাগিয়ে দেবো, তখন 2 দিনে পুকুর কাটা হয়ে যাবে। বিজ্ঞান যেটা মানুষের জন্য দুরূহ ছিল সেটা বর্তমানে সহজ করে দিচ্ছে। তাই বলে কি বিজ্ঞান আল্লাহর উপরে উঠে গেছে বলে মনে হয়? উঠেছে? আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান হলো একটুখানি জ্ঞান। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ পাক তোমাদের মগজে যে জ্ঞান, এই জ্ঞান আমি একটু দিয়েছি, সামান্যতম একটুখানি। ইল্লা কালিলা, সামান্য একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিয়েছি। তাই নিয়ে তোমরা ভাঙিয়ে চড়িয়ে রিসার্চ করে গবেষণা করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, ভবিষ্যতে চিন্তা করতে করতে পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও বিজ্ঞান প্রযুক্তির দল, আমার আসমানি কিতাব কোরআন যখন পৃথিবীতে পাঠাই নাই, মানুষ কোরআন যখন রিসার্চ করতে জানতো না, কোরআন নিয়ে যখন পড়তে জানতো না, তখন বিজ্ঞানীরা কিছুই বানাতে পারে নাই। পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো, এরোপ্লেন বানালে কি করে, স্পুটনিক বানালে কি করে, জলজাহাজ বানালে কি করে, এমন করে জেসিবি মেশিন বানালে কি করে, অমুক করলে কি করে, তমুক করলে কি করে। বিজ্ঞান বলছে কোনো কিছু বানাতে গেলে আগে সূত্র লাগে, সূত্র ছাড়া কোনো জিনিস বানানো যায় না। আল্লাহ বলেন সব সূত্র আমি ভরে দিয়েছি আমার পবিত্র আসমানি শেষ কিতাব কোরআনে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তথ্য কি, তাহলে আমি কোরআনের তথ্যটা দিয়ে নিয়ে যাব ওসমান গনি রাদিয়াল্লাহর কাছে। রাজি আছেন সকলে? তথ্যটা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম আল্লাহ কোরআনে কয়েকটা দিয়েছেন। নবীর আদর্শ চরিত্র, আখলাক, ব্যবহার, কথাবার্তা আল্লাহর কাছে এত প্রিয় পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক নবীকে গুণবাচক নতুন নতুন নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম হলো ইয়াসিন, একটি নাম হলো তাহা, একটি নাম হলো মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির প্রধান নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন 22 পারা সূরা আহজাবে, ওমা মুহাম্মাদুন ইল্লা
রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলেন আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, জাহান্নাম হারাম বানিয়ে জান্নাতের অধিবাসী বানানোর জন্য একজন ব্যক্তিকে নেতা করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। সেই নেতার নাম কোরআনে কোট করে দিয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কোন নেতা আছে না নাই? ধর্মীয় নেতা আছে না নাই? বর্তমান পৃথিবীতে ৪৫০০০-এর মতো ধর্মাবলম্বীর বসবাস। খুব ভালো করে শোনেন, বর্তমান পৃথিবীতে ৪৫০০০ ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম পৃথিবীতে চালু আছে। নেতাদের ভিতরে যারা সুনাম অর্জন করেছে ধর্মীয় নেতা, তাদের কারবা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবা নাম বুদ্ধদেব, কারবা নাম গুরু নানক, কারবা নাম মহাবীর, কারবা নাম আচার্য কেশবচন্দ্র, কারবা নাম মোজেস, কারবা নাম যিশু, কারবা নাম সক্রেটিস, কারবা নাম বালক ব্রহ্মচারী, কারবা নাম বাবা রামদেব। এরা পৃথিবীর মানুষের কাছে ভালো নেতা হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া আরো বহু নেতা পৃথিবীতে ধর্মীয় নেতা আছে, কিন্তু আল্লাহ বলছেন শোনো, কে প্রকৃত সৎ নেতা, ভালো নেতা, তোমাদের যাচাই করতে হবে না। আমি কোরআন নেতার নাম কোট করে দিয়ে দিলাম, সময় নষ্ট করতে হবে না। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এই নামটা যদি কোরআনে কোট করে না দিতেন, কোন লোকটা পৃথিবীতে ভালো ধর্মীয় নেতা যাচাই করতে গেলে লম্বা সময় লাগতো না? লাগতো না? একটা লোককে 2 দিন 3 দিনে ভালো মন্দ যাচাই করা যাবে না। 2-4 মাস তার সঙ্গে যদি ঘোরেন, তার সঙ্গে ওঠা বসা করে, তাহলে লোকটার আদর্শ চরিত্র কেমন। 3-4 মাস তার সঙ্গে ঘুরলে, ওঠা বসা করলে তারপরে বুঝতে পারবেন লোকটার আদর্শ চরিত্র কেমন। 2 দিন 5 দিন ভালো দেখাবে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে ওর আসল রূপটা বেরিয়ে পড়বে। ঠিক না ভুল? 3-4 মাস করে একটা নেতার পিছনে যদি আপনি ঘোরেন, পৃথিবীতে কোন নেতা সেরা ভালো এটা যাচাই করতে গেলে বুড়ো হয়ে মারা যাবেন। সঠিক নেতা চিহ্নিত করতে পারবেন না। আল্লাহ বলেন আমি সঠিক নেতা চিহ্নিত করার জন্য নাম কোট করে দিলাম। রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। সেই নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বরের আদর্শ ভালোবেসে আফফানের বেটা ওসমান, তিনি কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছিলেন। ওসমানের বয়স যখন ছিল 32, কত বললাম? 32 বছর বয়সে ওসমান গনি কলেমা পড়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু যখন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হন, ওনার বয়স ছিল তখন 34। কত বললাম? 34। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে যখন মুসলমান হন, আবু বকরের বয়স ছিল 38। কত বললাম? আমার নবীর বয়স তখন 40, আবু বকরের বয়স তখন 38। আবু বকর আসলে নবীর থেকে 2 বছরের বয়সে কম ছিল। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর ইন্তেকালের পরে মসজিদে নববী, যেখানে বর্তমান 7,25,000-এর মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ছে, এই বড় মসজিদে ইমামতি করেছেন একটানা 2 বছর। নবীজির ইন্তেকালের পরে সারা সৌদি আরবের দেশের মুসলমানেরা ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমন করে যত মুসলিম দেশ আছে সব মুসলিম দেশের মানুষেরা এক বাক্যে আবু বকরকে ভালো মানুষ বলে চিনে নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী ভবিষ্যৎবাণী করেছিলেন জিন্দাবাস্তায়, ওয়ান সাবিনাতা ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান।
সুম্মা ইয়াকুনু মুলকান আমসিক খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমারা আশারাতা উসমানা ইসনাতা আশারাতা ও আলিয়ান সিত্তাতা রাওয়াহু আবু দাউদা ওয়া তিরমিজি। আল্লাহ নবী বললেন, শোনো, আমার ইন্তেকালের পরে আমার হাতে গড়া বানানো এই মদিনার রাজসিংহাসন মুসলিমদের সুখ দুঃখের ভাগিদার বানার জন্য এই মদিনায় যেখানে রাজসিংহাসন বানিয়েছে, আমার ইন্তেকালের পরে রাজসিংহাসনে ভালো নেতা হিসাবে রাজত্ব চালিয়ে জনগণের মুখে হাসি ফুটাবে একজন ব্যক্তি, তার নাম হবে আবু বকর। আবু বকরের রাজত্ব আমল থাকবে মাত্র 2 বছর। ক বছর? 2 বছর। নবী ভবিষ্যৎবাণী করছেন জিন্দাবস্থায় আবু বকর ইন্তেকাল করবেন বৃদ্ধ মানুষ হওয়ার কারণে। সমস্ত মদিনার মুসলমানের আবু বকরকে কবরে দাফন করে নিয়ে রাজসিংহাসনে কে বসবে এই চিন্তা ভাবনা নিয়ে জনমত তৈরি করবে। সব মুসলমানের ইমানদাররা এক জায়গায় এক বাক্যে বলবে, আবু বকরের পরে যদি রাজসিংহাসনে বসার মতো কোনো ব্যক্তি থাকে, তিনি হলেন খত্তবের বেটা, নাম হলো তার ওমর। কি নাম? ওমর। রাসূল বলছেন, আমার পরে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে নবী হওয়ার যোগ্যতা অর্জন করত, নবী হওয়ার সুযোগ পেত, লাউকানা ওমারা, আমার পরে নবী হওয়ার মর্যাদা পেত হযরত ওমর। কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে নবীর খাতা শেষ করে দিয়েছেন। ওমর নবী হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও সে নবী হতে পারবে না। এই কারণে মুসলমানরা আবু বকরের ইন্তেকালের পরে ওমরকেই রাজসিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। ওমর আশারাতা আল্লাহ নবী ওমর মদিনার রাজসিংহাসনে বসে জনগণের মুখে হাসি ফুটাবেন একটানা 10 বছর। ক বছর? 10 বছর। আল্লাহ নবী বললেন, ওমর শহীদ হয়ে যাবে। মুনাফিক মার্কা মুসলমানেরা ওমরের ভালো রাজত্ব পরিচালনা পছন্দ করবে না, ওমরকে শহীদ করবে, ঘরের ভিতরে নয়, রাস্তায় নয়। ওমর শহীদ হবে এই মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব নসিবে উঠে যায়। এই মসজিদের নামাজ পড়া অবস্থায় ওমরের প্রাণ নাশ করবে একদল মুনাফিক মার্কা মুসলমানেরা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হাতে গড়া মসজিদ, এত দামি মসজিদ, এই মসজিদ দামও পর্যন্ত মুনাফিক মার্কা মুসলমানেরা রক্ষা করে নাই। ফজরের নামাজ পড়াতে ওমর, সে যুগে যিনি হতেন রাষ্ট্রনেতা, তিনি আবার হতেন মসজিদে নববীর ইমাম। আমাদের দেশে যারা জনগণের ভোট পেয়ে প্রধান হয়, মেম্বার হয়, এমএলএ হয়, তারা এসে যদি বলে আজকের জুমার দিন শুক্রবার, আমি তোমাদের জনগণের নেতা 850 ভোটে উইনার হয়েছে অপর এনটি পার্টির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন আমার থেকে 850 ভোট কম পেয়েছে, জনগণ আমারে ভালোবাসে, পছন্দ করে, তাই ভোট দিয়েছে, অতএব আজকের জুমার দিন যখন আমি মেহরাবে যে ইমামতি করব, খোড়া মুসল্লি যে সেউটি এই মসজিদে জুমার নামাজ পড়বে। খোড়া খোড়া ও বলে, আগে যদি খবর পেতাম ঝিনকার মসজিদে চলে যেতাম, গাছালাটির মসজিদে নামাজ পড়তাম না। কারণ যিনি আজকের ইমামতি করবেন তার দৈনন্দিন 2 প্যাকেট সিগারেট লাগে, 3 বান্ডেল বিড়ি লাগে, খৈনির প্যাকেট 10টা লাগে, মাঝে মধ্যে দলের ফেভারের লোকদের মদও খাওয়াতে হয়, মাঝে মাঝে যুবতী মেয়েদের নিয়ে জীবন যৌবনের প্রেম আলাপের গল্প গুজব করতে হয়, সামনে বসে বসে 4 ঘন্টা তাদের চেহারা দেখতে হয়। এই রকম ইমাম যদি মসজিদে নামাজ পড়ায়, মুসল্লিদের নামাজ কবুল হবে বলে মনে হয়? হবে? হবে না। আমার ভাইরা, যিনি হতেন সেই যুগে 1450 বছর আগে, যিনি হতেন রাষ্ট্রনেতা, জনগণ ভালোবেসে পছন্দ করে নেতা বানাতেন, আবার তিনি হতেন জামে মসজিদের ইমাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদে নববীতে, আজান দিলে ইমামকে আসার দরকার হবে না? হবে না। মুক্তাদিরও যেমন মসজিদে জামাতে নামাজ পড়তে আসতে হবে, ইমামকেও আসতে হবে, তবে মুসল্লিদের একটু আগে আসলে ভালো হয়, ঠিক না বলুন? ইমাম তো শেষে আসলে দৃষ্টিকটু হবে, অন্তত মুসল্লিদের আগে আসলে ভালো হয়।
ইমাম নিজের ঘর থেকে বিবি বাচ্চা রেখে মসজিদে নববীতে নামাজ পড়তে আসে। আর এক মুনাফিক মার্কা মুসলমান, তার নাম হলো আবু লুলু ফিরোজ দাইলাবি তার নাম, ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। ও জামার ভিতরে তরবারি লুকিয়ে নিয়ে মসজিদে নববীর প্রথম কাতারে এসে বসে গেছে ইমাম সাহেবের পিছনে, যেখানে মুয়াজ্জিন দাঁড়িয়ে একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে না কাতকামাতিস সালাহ কাতকামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই যখন বলে মুসল্লিরা সব উঠে দাঁড়াই যায় কিনা? মুয়াজ্জিন যখন একামত দেয় মুসল্লিরা উঠে দাঁড়ায় না, বসে থাকে, উঠে দাঁড়িয়ে যায়। ইমামও তখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে যায় মেহরাবে। আর ওই লোকটি ওমরের প্রাণনাশ করবে, সামনাসামনি রাস্তায় প্রাণনাশ করা যাবে না, মোকাবেলা করে প্রাণনাশ করা যাবে না। ওমর হলো বড় বীর যোদ্ধা, দুর্জয়কে পরাজয় করে, ভয় বলতে তার হৃদয়ে কিছু নাই। সামনাসামনি লড়াই করে ওমরের প্রাণনাশ করা যাবে না, তাই যুক্তি বুদ্ধি খাটিয়ে ওমর যখন মসজিদে নববীতে ইমামতি করবে, ওই সময় ওমরের কল্লাটা দ্বিখণ্ডিত করে দেব। লোকটার নাম আবু লুলু ফিরোজ দাইলাবি। একটা মুসলমান ছিল, বেঈমান, ইহুদি খ্রিস্টান ছিল না, হিন্দু জৈন শিখ বৌদ্ধ ছিল না, এ মুসলমানের ঘরের লোক ছিল। তো এ ছিল মুনাফিক, সামনে একরকম বলতো, পিছনে আর এক রকম কাজ করত। এই লোকটা জামার ভিতরে তরবারি নিয়ে ইমামের প্রাণনাশ করবে নামাজি হালাতে, তাই ইমামের পিছনের কাতারে এসে বসে গেছে। কারণ অনেক কাতার টপকি এসে তো নামাজের সময় মানুষের প্রাণনাশ করা সম্ভব হবে না, তাই আগে ভাগে এসে গেছে যাতে প্রথম কাতারে ইমামের পিছনেই জায়গা পাই। মুয়াজ্জিন যেখানে দাঁড়িয়েছে তার পাশেই দাঁড়িয়েছে, জামার ভিতরে তরবারি লুকানো, কেউ জানে না। ওমর সূরা কিরাত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। ফাতিহা শেষ করলেন, কোরআনের একটা সূরা, ফজরের সময় একটু লম্বা সূরা পড়লেন। সূরা কিরাত মুসল্লিরা শুনতে শুনতে পাগল পারা হয়ে গেছে। অধিকাংশ নবী সাহাবীদের মুখে শোনা, নবী সাহাবীরা বর্ণনা করেছেন, ওমর যখন নামাজে দাঁড়িয়ে কিরাত পাঠ করতেন, মনে হতো আল্লাহর আসমানে ওহী পৃথিবীতে বর্ষণ হচ্ছে। একটু জোরে বলুন। এত সুন্দর তার পড়ার ধাস, মানুষ বেহুশ হয়ে যেতেন, পাগল পারা হয়ে যেতেন। সূরা কিরাত শেষ করে ওমর আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন। রুকুর তাসবিহ পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কবার পড়তে হয়? 3 বার। উর্দু সংখ্যায় 5 বার 7 বার 9 বার পড়তে হয়। যাই হোক, তিনি তাসবিহ পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদিরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন, অরকাউ মার রাকিঈন ওয়াসজুদু মাস সাজিদিন। ইমাম যখন রুকু করবে ইমামের দিকে তোমরাও রুকুতে যাও, ইমাম যখন সিজদায় যাবে তোমরা ইমামের দিকে সিজদায় যাও, ইমাম যখন ডাইনে বামে সালাম ফিরাবে ইমামের দিকে তোমরাও সালাম ফিরিয়ে দাও। ইমামের আদর্শের অনুকরণ করলে তোমাদের নামাজ ইমামের নামাজের সঙ্গেই কবুল হয়ে যাবে। হযরত ওমর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, মুক্তাদিরাও দাঁড়িয়ে গেল। এবার হযরত ওমর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। মুক্তাদিরা সব দাঁড়িয়ে থাকবে তো, হ্যাঁ? কারণ ইমামের অনুসরণ করতে হবে, নামাজে ইমাম যেটা করবে আমাকে আপনাকে সেটা করতে হবে, এটা হলো নিয়ম। এই জন্য সব মুসল্লি ওমরের সিজদায় যাওয়া দেখে সবাই সিজদায় চলে গেছে। আচ্ছা, সিজদায় গাছারাটি ভাবলার মুসলমানেরা মসজিদে যারা নামাজ পড়েন সিজদায় যে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমরা পড়ে পড়ে অভ্যস্ত এবং ব্রেন মগজে আমরা অ্যাডজাস্ট করে রেখেছি। কথাটা ঠিক না ভুল? সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রব্বিয়াল আলা। তাসবিহটি হলো আরবি ভাষা। কি ভাষা বললাম? এই যে সুবহানা রব্বিয়াল আলা, এই শব্দটা হলো আরবি ভাষা শব্দ। আচ্ছা, এর বাংলা অর্থ কেউ বলতে পারবেন? বাংলা মানে কি? না পারলে আমি আসি। পারবেন এর বাংলা অর্থটা কি? তাহলে আমি বলে দেই। সুবহান শব্দের অর্থ হলো যার নামের পবিত্রতা প্রকাশ করছি তিনি হলেন চির পবিত্র। তিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না, তার স্বামী স্ত্রীর মিলন নাই, রোগ বেমারি হয় না, দেহ ফ্র্যাকচার হয় না। আমাদের কিছু কিছু কাজ করার কারণে দেহ নাপাক হয়ে যায়, ফ্র্যাকচার হয়ে যায়। স্বামী স্ত্রীর মিলন করলে গোসল ফরজ হয়ে যায়, বাইশরে গেলে অজু প্রয়োজন হয়, হয় না? হয় না? অজু করতে হয়। এবং করে যদি হঠাৎ করে বমি হয়ে যায় অজু করতে হয়। ঘুমিয়ে পড়ে উঠলে অজু নষ্ট হয়ে যায়, অজু করতে হয়। এমন করে কিছু কিছু কারণ আছে, এ কারণে অজু নষ্ট হয়ে যায়। আল্লাহ এমন একজন পবিত্র ব্যক্তি, জীবনে কোনদিন তার দেহ নাপাকি হয়নি এবং ভবিষ্যতও হবে না। সেই পবিত্র আল্লাহর নাম সেজদায় দিয়ে, কপালে ধুলা লাগিয়ে, নাকে খড় দিয়ে, নাক ঘাসানি দিয়ে, দুই চোখের পাশে দুটো হাত এইভাবে রেখে বাইরের দিকে নজর যাতে না যায় আল্লাহর নামের প্রশংসা করছে, আল্লাহর নামের তাসবিহ পড়ছে। আমার চোখ দুটো যেন কোনো দিকে না যায়, তাই হাত দিয়ে চোখ দুটো ঢেকে রাখা হয়। এবার পড়া হলো রব্বিয়াল আলা, ও মহান প্রভু পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতা বাড়ার কেউ নাই, শক্তিবান কেউ নাই, তুমি চির অক্ষয়, চির জীবন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনোদিন তোমার মরণও হবে না, তাই তোমার নামের প্রশংসা করছি। কপালে ধুলা লাগিয়ে, নাকে খড় দিয়ে, নাক ঘাসানি দিয়ে এই তাসবিহ যখন বান্দা পড়ে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সিজদায় যেয়ে এই সুবহানা রাব্বিয়াল আলা মাত্র দুটো বার পাঠ করে। কবার বললাম? বান্দা যখন সিজদায় যে এই তাসবিহ মাত্র দুটি বার পাঠ করে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দিলাম। কবার পাঠ করলে? দুবার। দুবার। আচ্ছা, আমরা যখন সিজদায় যাই কবার পড়ি? এই তাসবিহটা কবার পড়ি? কমপক্ষে 3 বার পড়ি। উর্ধ্ব সংখ্যায় 5 বার, 7 বার, 9 বার। ইমামতি যারা করে তারা একটু বেশি সময় ধরে পড়ে না? পড়ে না? কি একটু কথা বলেন? বেশি সময় ধরে ইমামেরা পড়ে না? পড়ে না? কারণ ইমাম উঠে গেলে তো মুক্তাদি আর কেউ সিজদায় থাকবে না। ইমাম সবাইকে নিয়ে একটু বেশি সময় ধরে পড়ে। এখন কিছু মুসল্লি আছে, ও সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল, 3 বার পড়ি, মাথা উঁচু করে দেখতেছে ইমাম উঠেছে কিনা। এদিকে অবশ্য মসজিদে কেউ মাথা উঁচু করে না, আমাদের ওদিকের কথা বলছি। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ অসুস্থ মানুষ, এখনো পূর্ণ সুস্থতা পাই নাই। 4 বছর কঠিন রোগ আক্রান্ত ছিলাম। কবরে যাত্রীকে আল্লাহ পাক উঠে আবার চেয়ারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কোটি 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 সুজো শুকরিয়া আমার প্রভুর নামে আমি করি যে আল্লাহ পাক কবরে যাত্রীকে আর চেয়ারে বসিয়ে কোরআন হাদিসের কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য মরণের দিন পর্যন্ত সে আল্লাহকে আমি ভুলবো না, আপনারাও ভুলবেন না। রাজি আছেন তো নাকি? কি রাজি আছেন তো নাকি? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, তার নামের আমরা প্রশংসা করি। নবী বললেন, 2 বার যদি কোনো ব্যক্তি এই তাসবিহটা পাঠ করে, আল্লাহ এই তাসবিহতে এত খুশি সন্তুষ্ট হয়ে যায়, ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তোর ঠিকানা হবে আমার দয়ার জান্নাত। কিছু মুসল্লি আছে লোক দেখানো নামাজ পড়তে যায়,
ইমাম সাহেব তাসবিহ পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, ও তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল সুবহানা। তিনবার পরে মাথা উঁচু করেছে, ইমাম উঠেছে কিনা দেখে ইমাম এখনো উঠেনি, আবার সেজদায় যায়, আবার সেজদায় যে 4-5 বার পড়েছে, ইমাম এখন আল্লাহু আকবার বলে না, বলে আবার যে মাথা উঁচু করে দেখতেছে মেহরাবের দিকে, বলে ইমাম এখনো উঠেনি, এখনো সেজদায়। ও তখন মনে মনে ধারণা করে ইমাম সেজদায় যেয়ে মরিয়ে গেল নাকি, আমার 9 বার হয়ে গেল তাসবিহ পড়া, ইমামের এখনো কি 3-বার 4-বার হলো না, সেজদায় যেয়ে মরিয়ে গেল নাকি। মানুষ মসজিদে যায় গায়ে যেন ওদের বিষ লাগা মতো হয়, ছটফট ছটফট করে। আর চায়ের দোকানে ক্যারাম বোর্ডের মজলিসে তাসের আড্ডায় টেলিভিশনের পর্দার সামনে যখন মুসলমানেরা বসে থাকে, কখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় খেয়াল রাখে না কথাটা ঠিক বললাম না ভুল বললাম। বাড়ির বাচ্চারা মাঝে মাঝে আসে, তোর বাপের ডাক, রাত 11টা বেজে গেছে এখনো বাড়ি আসলো না, কত সময় বসে থাকবো খাওয়ার জন্য, সারাদিন কাজকর্ম করে করে দেহ ক্লান্ত হয়ে গেছে, রান্না বান্না সেই 9টার ভিতরে শেষ হয়ে গেছে, এখনো তোর বাবা বাড়ি আসে না কেন, যা মোড়ের মাথায় যা, চার দোকান আছে যেখানে ওখানে যা, যেই দেখে এখন অধিকাংশ চায়ের দোকানে 4 কোনা বাক্স আছে না নাই, 4 কোনা বাক্স বুঝেন তো নাকি, টেলিভিশন ঘরের টেলিভিশন এখন আউট হয়ে গেছে। কিছু দিন আগে অধিকাংশ ঘরে এই 4 কোনা বাক্স টেলিভিশন রাখা হতো, শেষ ওই অনুষ্ঠান খবরাখবর এটা ওঠা নায়ক নায়িকারে দেখার জন্য। বর্তমান প্রযুক্তির যুগে টেলিভিশন এখন আউট হয়ে গেছে ঘর থেকে, কারণ ঘরে যে আগে টেলিভিশন দেখতে হতো, মানুষের ফটো টটো দেখতে হতো, এখন টেলিভিশন পকেটে পকেটে ঘুরতেছে। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ ব্যক্তির কাছে এখন টাচ মোবাইল, ঠিক এতটা লম্বা টাচ মোবাইল, এই মোবাইলে একটুখানি হাতের শুধু ঘষণ দিলেই, একটু টাচ করলেই সঙ্গে সঙ্গে মনের মানুষ বেরিয়ে যায় না। যে কোনো ছায়াছবির অনুষ্ঠান দেখতে চাইলে শুধু একটু এদিক ওদিক ঘষাঘষি করলেই কাজ মিটে যায়। আর রাস্তাঘাটে পথে হাটে মাঠে বাজারে মনের শখ মিটানোর জন্য টাচ মোবাইলটাই হলো এনাফ, যথেষ্ট। যার কারণে বাড়ির ওই 4 কোনা বাক্স এখন আউট হয়ে গেছে। অধিকাংশ মেয়েরা, বাচ্চারা, ছেলেরা, বাচ্চাদের এখন কিছু খাওয়াতে গেলে আগে মোবাইল চালু করে দিতে হচ্ছে, মোবাইল চালু না করলে বাচ্চারা এখন খাবার খাচ্ছে না। কি সর্বনেশ যুগ তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফটো দেখা হারাম, ফটো তৈরি করা হারাম, ঘরে ফটো রাখা হারাম। যে ঘরে ফটো রাখা হয় ক্যালেন্ডার, পিকচারে, টেলিভিশনের পর্দায়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ওই ঘরে কোনো নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার মাহবুদের দরবারে কবুল হয় না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি অতীতকাল থেকে ব্যবহার করি, এই দেখতে পাচ্ছেন তো সবাই, এইটাই শুধু একটু মানুষের সঙ্গে কথা বলার জন্য, একটু ফোনে কথা বলার জন্য এইটাই ব্যবহার করি। আমার এই মোবাইল অতীত থেকে নিয়ে বর্তমান পর্যন্ত প্রায় 20-25 বছর কাল হয়ে গেল। এছাড়া আমি অন্য মোবাইল ব্যবহার করি না, কারণ নবী যেটা হারাম বলেছেন আমি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে অগ্রসর হতে চাই না। আল্লাহ আপনাদেরও সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আসুন এবার আপনাদের নিয়ে যাই সেই ওসমান গনি রাদিয়াল্লাহর কাছে, যে ওসমান গনি রাদিয়াল্লাহর কথা বলতে যে ওমর রাদিয়াল্লাহর কথা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহ ফজরের জামাতে শরীক হয়ে যখন সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করছেন, ওই সময় আবু লুলু ফিরোজ দাইলাবি সেজদায় না যেয়ে ওই কাতারে উঠে দাঁড়িয়েছে, জামার ভিতর থেকে শানিত তরবারি বার করে নিয়ে 2টো ধাপ সামনে গিয়ে যে ওমরের গর্দানের কাছাকাছি যে এত জোরে এক কোপ মেরেছে, একে কোপে উপরের থেকে কাটতে কাটতে তলার হুড়কুনি আর শ্বাসনালী, যেটা দিয়ে শ্বাস নিঃশ্বাস বয় আর যেটা দিয়ে খাবার খেলে পেটে যায়, এই 2টো ছাড়া বাকি রগ, শিরা, হাড়, হাড্ডি সব কেটে গিয়েছিল এক কোপে। বোঝা গেল? ঘাড়ের দিক থেকে এমন একটা কোপ মেরে দিয়েছে,
যে কোপ মারার কারণে উপরের দিক থেকে সেজদায় ছিল, সেজদায় থাকার কারণে পিছন দিক থেকে কোপ মেরেছে। একে কোপে গর্দানের শ্বাসনালী আর হুড়কুনি ছাড়া বাকি সব কেটে গেছে। ওমর রাদিয়াল্লাহু দেহ দিয়ে রক্ত যেন নদীর স্রোতের মতো বইতে শুরু করেছে। কাঁধে পড়ে গেলেন তিনি, সেজদা থেকে আর উঠতে পারলেন না। গোগোশোষ একটা আওয়াজ হচ্ছে শ্বাসনালী হুড়কুনি দিয়ে। মানুষ দেখে 5 বার 7 বার 10 বার সুবহানাল্লাহ রব্বিয়াল আলা পড়লাম, সুবহানা রব্বিয়াল আলা পড়লাম, কিন্তু ইমাম কেন ওঠে না? আর শব্দ হচ্ছে ইমামের দিক থেকে। মাথা উঁচু করে তাকিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু কাঁধে পড়ে গেছে। রক্তের ললিহান দ্বারা মসজিদে নববীতে ছুটতে শুরু করেছে। মানুষ সামনে পিছনে তাকিয়ে দেখে একজন ব্যক্তি তরবারি রক্তমাখা তরবারি নিয়ে এক একটা লাইনের ধাপ ডিঙিয়ে ডিঙিয়ে লাফ মেরে মেরে পেরিয়ে যাচ্ছে। সামনের মানুষরা বলো খুঁজ খুঁজ হাজার রাজুল, ওই যে লোকটা পিছনের দিকে এমন করে ধাপ কেটে কেটে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, ওই লোকটারে তাড়াতাড়ি করে ধরো। পিছনে মুক্তাদি যারা ছিল মসজিদের ভিতরে, ওই লোকটারে পাজা করে ধরে ফেললো। ধরে ফেলার পরে ওমর রাদিয়াল্লাহু তখনও হায়াতে বেঁচে রয়েছেন, কার শ্বাস নিঃশ্বাস পড়ছে, হুড়কুনিটাও কাটেনি, যেটা দিয়ে খাবার পেটে যায়। এই দুটো বাকি, তো রক্ত বয়ে যাচ্ছে। ওমরের কাছে লোকটার নিয়ে আসা হলো, হুজুর আপনার প্রাণ নাশ করেছে নামাজি হালাতে, যা অবস্থা আপনি তো বাঁচবেন না। এখনকার মতো প্রযুক্তি যুগের ট্রিটমেন্টও তখন ছিল না। তখন নামি দামি হসপিটাল পিজি আরজিগড় মেডিকেল আমাদের দেশে আছে না কলকাতায়, এরকম বড় হসপিটালও ছিল না। এই কারণে ওরা ধারণা করলো মারা তো অবশ্যই যাবে রক্ত শূন্য হয়ে গেলে। এখন যিনি তরবারি মেরেছেন তারে কি করব? উনি রাষ্ট্রনেতা, কি বলেন শুনি। ওমর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসাবাদ করা হলো, এই লোকটা আপনারে তরবারি মেরেছে হুজুর, আপনি তো বাঁচবেন না, ইন্তেকাল করবেন, কি করা যাবে আপনার এই প্রাণনাশ করা শত্রুকে? ওমর রাদিয়াল্লাহু বললেন, ওর একটা ভালো ঘরের ভিতরে রেখে দাও। কি বলেছেন? ভালো ঘরের ভিতরে রেখে দাও, ভালো মন্দ খাবার পরিবেশন করবে, ওই লোকটার সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার করবে না। আর আমি মারা গেলে মদিনায় তো হই হুল্লোড় পড়ে যাবে। আমারে যখন তোমরা গোসল করিয়ে কাফন পরিয়ে জমিনের তলায় দাফন করবে, দাফন কাজ শেষ হয়ে গেলে মদিনা যখন স্বাভাবিক হয়ে যাবে, ওই সময় লোকটারে ওই ঘর থেকে বার করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে, কি কারণে মদিনার রাষ্ট্রনেতা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে তরবারি দিয়ে নামাজি হালাতে কেন প্রাণনাশ করেছো, কেন তুমি আঘাত করেছো বলো। লোকটার তথ্য যদি শরীয়ত মোতাবেক হয়, বেকসুরে খালাস করে ছেড়ে দেবে, ওর গায়ে যেন একটা নখির আসর দেবে না। আর ইসলাম শরীয়তের আইনে লোকটা যদি অন্যায়ভাবে আমার প্রাণনাশ করে মুসলমানদের কাঁদিয়ে রেখে চলে যায়, শরীয়তে আইনে আল কতল বিল কতল, কতলের বদলা হলো কতল। এই জন্য তার শরীয়তের আইন কোরআনের ফয়সালা, ওরও প্রাণনাশ করি, আমার বিবি বাচ্চা যেমন বিধবা এতিম হয়ে যাবে, আমি মারা যাওয়ার পর ওরও বিবি বাচ্চাকে বিধবা এতিম বানিয়ে দেবে। এটা হলো শরীয়তের মাসআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু দাফন হবে, গোসল করানো হলো, খুব ভালো করে শোনেন, আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। দাফন হয়ে হবে, গোসল হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় লাশ রাখা হলো। কোথায় দাফন করা যাবে এ নিয়ে মুসলমানদের ভিতরে দুটো দল তৈরি হয়েছে। কথা বললাম, দুটো দল তৈরি হয়েছে। একদল নবী সাহাবীরা বলছে বিশ্ব নবীর হাতে গড়া নবী রওজা মোবারকের পূর্ব দিকে বিশাল বড় একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। কি নাম? জান্নাতুল বাকি। 4 মাইল এরিয়া করে একটা কবরস্থান। কমাইল বললাম, কমাইল 4 মাইল এরিয়া করে একটা কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা। আমাদের দেশে এত বড় কবরস্থান অনেক আছে তো নাকি? 4 মাইল এরিয়া। এ মাথায় দাঁড়ালে ও মাথার বয়স্ক পুরুষ লোকদের বাচ্চাদের মতো দেখায়। যেমন আপনি কলকাতা ধর্মতলা মনুমেন্টে যাবেন, শহীদ মিনার মনুমেন্ট আছে না ধর্মতলায়, এসপ্ল্যানেড রিস্ট, যেখানে এক্সপ্রেস বাসগুলো ছাড়ে, দূরপাল্লার বাসগুলো ছাড়ে ধর্মতলা, ওইখানে একটা মনুমেন্ট আছে। ওই মনুমেন্টের সিঁড়ির ধাপ হলো 214টা। কটা বললাম?
আমি 4 বার উঠেছি। কলকাতা আলিয়াতে যখন পড়াশোনা করতাম, রবিবারের দিন ওই নিচের গেটের মুখে একটা বুড়ো বসে থাকতো, আর যদি উঠার কোনো শখ কেউ করতো 10 টাকা করে দিত তো তখন। এখনকার 10 টাকা না, 1983-84 সালের কথা বলছি। 1983-84 সালে ওই বুড়ো লোকটা 10 টাকা নিত গোপনে, সরকারি নেওয়ার নিয়ম নাই। ওই পাহারায় থাকতো, ওর তো কিছু পকেট খরচ লাগে, তো এদিক ওদিকে তাকিয়ে যখন কেউ ওর দিকে ফলো করতো না, ওই পিছনের দিকে হাত দিয়ে 10 টাকা নিয়ে ঢুকিয়ে দিত ভিতরে। তো সিঁড়ির ধাপ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওর ভিতরে সিঁড়ি। আমাদের ঘরে উঠতে গেলে এমন এইভাবে আসে না, এইভাবে এইভাবে, কিন্তু ওর ভিতরে সিঁড়িটা মাঝখানে একটা মোটা পিলিয়ার আছে, পিলিয়ারের গা দিয়ে ঘুরিয়ে 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 সিঁড়ি তোলা আছে 214টা ধাপ। কটা বললাম? 214টা ধাপ। এই 214টা ধাপ কেটে তখন বাইরে বেরোবেন, একটা বড় চাতোয়াল করা আছে, লোহার গ্রিলের গেট দেওয়া, যাতে কেউ লাফ মেরে ঝাঁপিয়ে পড়তে না পারে। তো এই গ্রিলের গেটের পাশে এসে নিচের দিকে তাকালে স্প্রের বাসগুলো বাচ্চাদের খেলনা বাসের মতো দেখায়, আমাদের স্বাভাবিক বয়স্ক ব্যক্তিদের বাচ্চাদের মতো দেখায়, মানে অনেক দূরে উপরে ওঠার কারণে সব ছোট ছোট দেখায়। আমার ভাইরা, ওই জান্নাতুল বাকির কবরস্থানটা এতটা লম্বা, এতটা বড় এরিয়া, এ মাথায় দাঁড়ালে ও মাথার লোকগুলোকে বাচ্চাদের মতো দেখায়। এই কবরস্থানে নবীর আপন চাচা জান্নাতি মানুষ হযরত আব্বাস রাদিয়াল্লাহর কবর। এই কবরস্থানের ভিতরে তামাম পৃথিবীর সকল নারীদের সরদারিনী জান্নাত উম্মুল মুমিনিন হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কবর। এই জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে বিশ্ব নবীর প্রিয় নাতি, যারা দুনিয়ার উম্মতি মুহাম্মাদের সব যুবকদের নেতা হবেন জান্নাতে ঢোকানোর জন্য, যুবক ব্যক্তি যারা জান্নাতে যাবে, এই ইমাম হাসান হোসেনের অনুমতি ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। এই কবরস্থানের ভিতরে ইমাম হাসান রাদিয়াল্লাহর কবর আছে। এই কবরস্থানের ভিতরে বিশ্ব নবীর মুহাব্বতের প্রিয় সাহাবী আবি সাঈদ খুদরির কবর আছে। এই কবরস্থানের ভিতরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা, যার ঘরে 4-4.5 বছর লালিত পালিত হয়েছিলেন, স্তনে দুধ পান করে করে নবী বড় হয়েছিলেন, এনার নাম হযরত হালিমাতুস সাদিয়া। তারও কবর জান্নাতুল বাকির ভিতরে আছে। এই জান্নাতুল বাকির ভিতরে আরো একজন নামি দামি ব্যক্তির কবর আছে। তিনি হলেন আফফানের বেটা, নাম তার জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। আমি আপনাদের কাছে পূর্বে বলতে চাইছিলাম, একটি স্ত্রী যখন ইন্তেকাল হলো, মারা গেল, নবীর কাছে নামাজ পড়তে যে ফপিয়ে ফপিয়ে ওসমান মাথা নিচু করে কাঁদে। রাসূল ওসমানের কান্না দেখে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলেন। আল্লাহ নবী বলে, মা হালুকা মা কর গয়া ওসমান ইবনে আফফান, ও আফফানের বেটা ওসমান, তুমি এইভাবে ফপিয়ে ফপিয়ে আমার সামনে এসে কেন কাঁদো? আমি তোমার কান্না সহ্য করতে পারি না, কারণ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বারবার শুনেছি, আল্লাহর জান্নাতে যখন নবীরা বিনা হিসাবে যাবে, প্রত্যেকটি নবীর কাজকর্মের সাহায্যের জন্য জান্নাতের ভিতরে একটা বন্ধু থাকবে, একটা বন্ধু। প্রত্যেকটি নবীর একজন করে সহযোগী বন্ধু জান্নাতের ভিতরে থাকবে। আমি আল্লাহর পয়গম্বর জিবরিল আমিনের মাধ্যম দিয়ে শুনেছি, জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে আফফানের বেটা ওসমান। জোরে বলুন একটু সুবহান। আমার বন্ধু আবু বকর হবে না, ওমর হবে না, আলী হবে না, আব্দুর রহমান বিন আওফ হবে না, জুবায়ের বিন আওম হবে না, সাদ বিন আবি আক্কাস হবে না, তলহা হবে না, আবি সাঈদ খুদরি হবে না। আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে সঙ্গী হয়ে হাত ধরে ধরে ঘুরবে, যেখানে যাব সেখানে যাবে, যেটা খাবো সেটা খাবে, যেখানে বসবো সেখানে বসবে, আমার সহসঙ্গী আমার পাশেও বিশ্রাম করবে। সে হলো হযরতে ওসমান, রফিকি ওসমান। আমার বন্ধু হবে জান্নাতের ওসমান। ওসমান কি কাজ করেছে, তাই নবীজির বন্ধু হবে জান্নাতের ভিতরে আল্লাহ সাব্যস্ত করেছেন। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ।
ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, যার কথা আপনাদের কাছে বলতে চাইছি খুব ভালো করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে কোথায় দাফন করা হবে এই নিয়ে মুসলমানদের ভিতরে দুটো দল তৈরি হয়ে গেল। এক দল বলে, এই মদিনার মুসলমানরা, আল্লাহ নবী মরণের আগে আয়েশাকে বলেছিলেন, আয়েশা আমি জীবনে তোমার কাছে তেমন কিছু চাই নাই, ও আয়েশা তোমারই শুধু পরিষেবা দিয়েছি, শখ শান্তি মিটিয়েছি, দুঃখ দুর্দশা নিবারণ করেছি। আমি একটি জিনিস, মরণাপন্ন মরণের সময়কাল আমার উপস্থিত হয়ে গেছে, শারীরিক অবস্থা খুব ভালো না, আল্লাহ কবে কোন দিন আজরাইল পাঠিয়ে ডাক দেবেন জানি না। এই আয়েশা, আমি একটি প্রস্তাব দাবি তোমার কাছে রাখবো, মরণের আগে আমার দাবিটাকে তুমি পালন করবে। আয়েশা বললেন, নাম ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, আমার প্রিয় স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে যদি জীবন উৎসর্গ করে দাবি পূরণ করতে হয় আমি তাও পূরণ করব, বলুন আপনি কি বলতে চাইছেন। নবী বললেন, শোনো আয়েশা গো, আমার মরণের পরে তোমার ঘরের ভিতরে কি আমার একটু কবরস্থ হয়ে কিয়ামত পর্যন্ত থাকার জায়গা দেবে? আল্লাহর পয়গম্বর আয়েশাকে বলছেন, তোমার ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত আমাকে একটু থাকার জায়গা দেবে, কবরস্থ করবে? আমরা স্বামী স্ত্রী কত মহব্বত, কত প্রেম, কত ভালোবাসা এই পৃথিবীতে তৈরি করে, নজরে সৃষ্টি করি। মরণের আগে স্ত্রীকে একটু বলবেন, আমার বাবার জমি আমি টাকা পয়সা খরচ করে ঘর বেঁধেছি, 25 বছর 27 বছর আমার সঙ্গে ঘর সংসার করছো বিবাহের মাধ্যম দিয়ে, আমি মারা গেলে বাঁশতলায় যেন কবর দিও না, পুকুরের ভেড়িতে যেন কবর দিও না, আমার কবরটা তুমি যে ঘরে আমার মরণের পরে থাকবে এই ঘরের ভিতরে খাটের তলায় আমার কবরটা একটু দিও। কোথায় বললাম? যে ঘরে তুমি রাত্রিবেলা বিশ্রাম করবে থাকবে এই ঘরে তক্ত গোশ কিংবা খাটের তলায় আমার কবরটাকে একটু দেবে। আপনাদের গাছারাটির মেয়েরা অবশ্যই সবাই রাজি হয়ে যাবে মনে হয়, কিন্তু আমাদের নেওরা গ্রামের একটা মেয়েও রাজি হবে না, বলবে যেখানে কবরস্থান মরিয়ে যাও সেখানে দেব। আর এমন জায়গায় কবর দেব পুকুর ঘাটে গেলে মাথা উঁচু করলে যেন তোমার কবর নজরেও দেখতে না পাই, কারণ পুকুর ঘাটে যে গোসল করতে যে যদি কবর দেখে ভয় লাগতে পারে। কোনো মেয়েকে যদি বলা হয় 47 বছর স্বামীর নিয়ে এক বালিশে মাথা দিয়ে শুয়েছ, আর নবীর সুন্নত হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শোয়া, মাথা দিয়ে স্বামী স্ত্রী যত সময় এক বালিশে মাথা দিয়ে শোবে আল্লাহ নবী বলছেন ঘুমানোটাও আল্লাহর দরবারে ইবাদতে গণ্য হবে। আচ্ছা, আমাদের দেশে স্বামী স্ত্রী আমরা শুই কটা বালিশ নিয়ে? একটু কথা বলে, কটা বালিশ নিয়ে শুই রাতের বেলা? আল্লাহু আকবার। আমার মনে হয় এই গাছারাটির লোক বালিশ মাথায় দেয় না, মানে আওয়াজ তো পাচ্ছি না। কটা বালিশ নিয়ে শুই? দুটো। কিন্তু বিয়ের সময় দাঁড়ান, বিয়ের সময় বাবা যখন একটা খাট তক্ত গোশ মেয়েরে দেয় দেখবেন বালিশ কিন্তু 3টে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ের বাবা বালিশ দেয় 3টে, দুটো বালিশ মাথায় দেওয়ার জন্য জামাই একটা মাথায় দেবে, মেয়ে একটা মাথায় দেবে, আর একটা খেজুর গাছ লম্বা যারে পাশ বালিশ বলা হয় এটা দেয় না, দেয় না। এই পাশ বালিশ একটা দেয় যারা দুজনের মাঝখানে খেজুর গাছ একটা লম্বা হয়ে শুয়ে থাকে। স্বামীর দেহের সঙ্গে স্ত্রীর টাচ হবে না, স্ত্রীর দেহের সঙ্গে স্বামীর টাচ হবে না। আমাদের দেশের মেয়ের বাবারা এই নিয়মটা চালু করে দিয়েছে, জামাই মেয়ের সঙ্গে যাতে গাঢ়তর সম্পর্ক মহব্বত ভালোবাসা তৈরি না হয়। আল্লাহ নবী মেয়ে বিয়ে দিলেন আর মাত্র একখানা বালিশ দিয়েছিলেন ফাতেমাতুজ জোহরাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? একখানা বালিশ। মসজিদ নববীতে পয়গম্বর নবীর পাশে থাকেন আয়েশার ঘরে, আর ফাতেমার বিয়ে দিয়ে মদিনা থেকে 8 মাইল দূর, 12 কিলোমিটারের মতো দূর, ওইখানে একটা খেজুর বাগান আছে, নাম তার জুলহলাইফ। কি নাম বললাম? এই জুলহলাইফ খেজুর বাগানে নবীজি ফাতেমার ঘর সংসারের জন্য একটা ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছিলেন, ভাড়া বাড়ি।
আমার ভাইরা বালিশ দিলেন একটি, পানির মাটির কলসি দিলেন একটি, আর গম দিলেন 3 কেজি। আল্লাহ নবী দিয়ে বলেন, ফাতেমা আমি ভাড়া বাড়ি ঠিক করেছি জুলহুলাইফে, ওইখানে যে তোমার স্বামী আলীরে নিয়ে ঘর সংসার করো। আজকের থেকে আয়েশার ঘরে আর থাকার সুযোগ হবে না, কারণ তুমি বিবাহিতা, স্বামী নিয়ে থাকতে হবে। আয়েশা বিবাহিতা, আমারে নিয়ে থাকবে, তোমার এখন আলাদা থাকতে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাইশাতুল হুমায়রা বিয়েতে কবুল বলেছেন, বাবার কথা মান্যতা দিয়ে দিলেন। মান্যতা দিয়ে দিয়ে বলছেন, ইয়া আবি, প্রাণের আব্বা, শ্বশুর বাড়িতে মেয়েরা যখন প্রথম যায় হাসে না কাঁদে? মেয়েরা যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায় প্রথম দিন হাসে না কাঁদে? কাঁদে। কিন্তু আমি এখন বলবো, বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল তৈরি হওয়ার কারণে মেয়ের এখন আর কাঁদে না, বরং মাথার বোঝা নেমে গেছে, আপনজন সাথী হয়ে গেছে। রাস্তাঘাটে পথে কেউ দেখলে আর সমালোচনা করবে না, তারে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবো, আনন্দ করে হাসতে হাসতে এখন শ্বশুর বাড়ি যায়। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ বিয়ে লাভ ম্যারেজ, অবৈধ বিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে এখন আর কাঁদতে কাঁদতে যায় না। এখন এতদিন জ্বালা যন্ত্রণা ছিল, খাওয়া ঘুম উঠে গিয়েছিল, এখন জীবনের মনের মানুষকে পেয়ে গেছি, ভবিষ্যৎ জীবনটা সুখের বানাবো, তাই আনন্দ করতে করতে যাই। ফাতেমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রাসূল বলেছেন, মাফ কুকিয়া বেনতি, এ কন্যা ফাতেমা, আমি এমন একটা ছেলের সঙ্গে তোমারে বিয়ে দিয়েছি, আমার টোটাল সাহাবীদের ভিতরে সে হলো বড় আলেম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, এমন একটা ছেলে দিকে তোমারে বিয়ে দিয়েছি যে ছেলেটা আমার টোটাল সাহাবীদের ভিতরে সব থেকে বড় আলেম, তার মতো জ্ঞান আমার সাহাবীদের ভিতরে আর কারো নাই। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো হযরতে আলী। ঘরে ঢুকতে গেলে যেমন দরজা দিয়ে পাস করতে হয়, দরজা দিয়ে পাস না করলে ঘরের ভিতরে ঢোকা হয় না। জ্ঞানের ঘরে যদি ঢুকতে চাও, আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। আলীর মতো বড় জ্ঞানী আমার সাহাবীদের ভিতরে আর কেউ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এ ফাতেমা, আমি এমন একটা ছেলে পছন্দ করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি যে ছেলেটি আমার সাহাবীদের ভিতরে সব থেকে বড় বীর যোদ্ধা। জোরে বলুন একটু সুবহান। এ ফাতেমা, এমন একটা ছেলে থেকে তোমারে বিয়ে দিয়েছে সংসার জীবন সুখভোগের জন্য, যে ছেলেটা কলেমা পড়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর একটু জোরে হবে না? ইচ্ছা কিন্তু কত নামাজ আমরা কাজা করি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ বেশি খবর রাখেন। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, রসুল একটা বালিশ হাতে তুলে দিলেন, একটা খালি মাটির কলসি তুলে দিলেন, 3 কেজি গম মতান্তরে জব দিয়ে দিলেন হাতে, আর একটা পাথরের চাকতি জাতা দিলেন। জাতা, আমাদের দেশে মুসুরির ডাল আগে মেয়েরা বাড়িতে ভাঙতো না, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, এখন কোনো বাড়িতে আর আছে ওই জাতা? আছে? আর ডাল তৈরি হলে মাঠে এখন মেশিনে কলেজে ভাঙিয়ে আনা হয়। আর আমি বাস্তব চোখে দেখেছি, কম বেশি আল্লাহ অধমের বয়স বর্তমানে 65 বছর দিয়েছে। কত বললাম? আমি 65 বছর হায়াতের লোক, বেঁচে থাকা লোক। আমি আমার চোখে দেখেছি। আমার মা জাতা ঘুরাতো, দাদি জাতা ঘুরাতো, ঘুরিয়ে ঘুরিয়ে 2বার 3বার করে মুসুরির ডালগুলো ঘষে পিষে নিচে বলে আবার সরে করে আবার দিত। মানে একেবারে পুরো খোসা উঠতো না। ঠিক বললাম না ভুল বললাম? 2বার 3বার সরে করে তুলে দিলে তারপরে খোসাগুলো ছাড়িয়ে যেত, কুলোয় আবার ঝেড়িয়ে নিয়ে রান্না করত। একটা জাতা দিলেন নবী, 2টো পাথরের চাকতি একসঙ্গে করে দিয়ে মাঝখানে একটা খোঁটা দিয়ে গর্তের ভিতরে দিয়ে এইভাবে ঘোরাতে হয়। এই জাতা একটা দিলেন। ফাতেমা বলছেন, আব্বাজি গম ভাঙিয়ে আটা বানাতে হবে, তাই জাতা দিয়েছেন, আটা বানা থেকে রুটি বানিয়ে স্বামীরে খাওয়াতে হবে। তখন ইলেকট্রিক মেশিন ছিল না, গম কল ধান কল কিছুই ছিল না। 1450 বছর আগের কথা। জাতায় গম জবগুলো পেশাই করে আটা বানাতে হতো। 1
এখন যদি মেয়েদের বলা হয় নিজের জমিতেই মুসুরির ডাল হয়েছে, একটু বাড়িতে সলিমউদ্দিন চাচার বাড়ি থেকে যাতাই না একটু ভাঙিয়ে নিয়ে রান্না করো, মেয়েরা বলবে মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি, ডাল খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। এ বলবে না? বলবে না? বলে মেম্বারে ডাকো তুমি, কাগজ আনতেছি আমি, আমার ডিম বেচা পয়সা আছে, আজকেরই সেটেল আপ হয়ে যাবে, ডাল ভেঙে রান্না করে খাওয়াতে হবে। বিয়ের সময় কি বলেছিলে তুমি? যদি বলতে চিন্তা করতাম বলবো কিনা। আর এখন তোমার বাড়ি আসার পরে নির্যাতন অত্যাচার উৎপীড়ন শুরু করেছো, আর তোমার ঘর সংসার করব না, যা হয়েছে ভালোই হয়েছে, এখন গো টু হোম, চলে যাব বাপের বাড়ি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ফাতেমা বলেন কলসি নিলাম, দুটো পাথরের চাকরি জাতা নিলাম, 3 কেজি গম নিলাম, 3 কেজি নয় 3 সের। কতটা? তখন কেজির প্রচলন ছিল না, সের। 3 সের গম নিলাম। বাবা, কিন্তু একটা জিনিস তো আমি বুঝতে পারছি না। নবী বলছেন মা হালুকে মাকবারুকে ইয়া বিনতি, কিসে অসুবিধা হলো, কি বুঝতে পারছে না বলো। হযরত ফাতেমা বলেন আব্বা, বালিশ কেন দিয়েছেন একটা? আলী বেটা ছেলে পুরুষ, আমি মেয়ে ছেলে নারী, আমি মাথায় দেবো একটা বালিশ, আমার স্বামী মাথায় দেবে আর একটা বালিশ, কারণ আমরা 2 জন নারী নই, 2 জন পুরুষ নই, 2 জন আলাদা আলাদা আমরা জাতি, এই জন্য 2 জনের 2টো বালিশ। তার এই বালিশ তো আপনার পয়সা দিয়ে কিনতে হয় নাই, মদিনার শুকনো ঘাট ছিঁড়ে নিয়ে এসে আমার মায়ের কাপড় ছেঁড়া দিয়ে और বানিয়ে আপনি বালিশ করে দিয়েছেন। মদিনার বাজার থেকে তো বালিশ কিনে আনতে হয়নি, পয়সা খরচ হয়নি, শুকনো ঘাস ছিঁড়িয়ে এনে কাপড়টা সেলাই করে, সুচ দিয়ে সেলাই করে তার ভিতরে শুকনো ঘাস ভরি দিয়ে আপনি বালিশ বানিয়েছেন। আর একটা বালিশ বানিয়ে দিলে তো ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি, আপনি বালিশ কেন একটা দিলেন? নবী বলেন ফাতেমা তুমি জানো না, 2 বালিশে মাথা দিয়ে ঘুমালে সারা জীবনের ঘুমটা আল্লাহর কাছে ইবাদতে গণ্য হবে না। এ ফাতেমা, 1 বালিশে স্বামী স্ত্রী গায়ে গা লাগিয়ে দেহের সঙ্গে দেহের টাচ দিয়ে এক জায়গায় 2টি মুখ রেখে রাতের বেলা যদি ঘুমাও, বিশ্রাম করো, আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী ঘুমটাকে ইবাদতে গণ্য করবেন। হাশরের মাঠে এই ইবাদতটা মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়ে আল্লাহ পাক জান্নাত হালাল বানিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর আমাদের দেশে একটা থেকে বালিশ কটা? 3টা। স্বামী স্ত্রী 2 জন 2টোই থাকবে, মাঝখানে আবার একটা কোল বালিশ, 5 বালিশ, লম্বা বালিশ মাঝখানে থাকবে, কারো গায়ে কারো টাচ যাতে না হয়। এতে স্বামী স্ত্রীর মহব্বত, প্রেম, ভালোবাসা বাড়বে বলে মনে হয়? বাড়বে? কোনোদিন বাড়বে না। রাসূল বলছেন হুন্না, আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম অন্তুম লিবাসুল লাহুন্না, নারীর গায়ের পোশাক হলো পুরুষ, পুরুষের গায়ের পোশাক হলো নারী। আল্লাহ পাক কোরআনে আরো বলেছেন ও দুনিয়ার নারী পুরুষেরা তোমরা শোনো, নারী এবং পুরুষ হলো বিবাহের মাধ্যম দিয়ে একে অপরের অর্ধাঙ্গী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা নারী ছাড়া একটা পুরুষের জীবনের 1 পয়সা মূল্য নাই, একটা পুরুষ ছাড়া একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য নাই। জীবনের সুখ শান্তি, জীবন যৌবনে খোদা নিবৃত্তির জন্য একটা পুরুষের যেমন একটা নারীর দরকার, একটা নারীরও তেমন একটা পুরুষের দরকার। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন নারী আর পুরুষকে আমি গায়ের পোশাক করে বানিয়ে দিয়েছি। পোশাক ছাড়া রাস্তাঘাটে পথে যেমন আমরা বেরোতে পারি না, এই জন্য নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আলোচনা হলো, আলোচনা হতে 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 কেউ বলছেন আল্লাহ নবী বলে গিয়েছিলেন আমার 2 পাশে 2 জন ব্যক্তিকে তোমরা কবরস্থ করবে। একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম ওমর। ওমরকে জিজ্ঞাসাবাদ করা হলো আপনার জীবনের শেষ শখ কি, শেষ দাবি কি? মারা তো যাবেন দেখছি, আপনি আর বাঁচবেন না, যদি কোনো দাবি থাকে বলুন, পূরণ করব। ওমর বললেন আল্লাহ নবীর 1 পাশে আবু বকর সিদ্দিক দখল করে নিয়েছে, আমি এখন
আর একটা পাশে নবীর কবর, রওজার পাশে, কবরের পাশে, নবীর দেহের আর একটা পাশে আমি কবরস্থ হতে চাই। এটা আল্লাহ নবী মা আয়েশাকে বলে দিয়ে গিয়েছিলেন, যদি ওমর আমার পাশে কবরস্থ হতে চাই অবশ্যই তোমার ঘরে ধারে কবরস্থ করিও। এই জন্য যদি মা আয়েশাতুল হুমায়রা রাজি হয় আমার কবরটা জান্নাতুল বাকিতে না দিয়ে আমাকে নবীর পাশে কবরস্থ করো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, দেখতে দেখতে 2 ঘন্টা পেরিয়ে গেছে। মিলাদ কিয়াম, দোয়া, সব রেসারি বাকি। আপনারা কম বেশি অনেকে শুনেছেন আমি দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আল্লাহ পাক 3.5 বছর আমাকে কলকাতায় একদিন বাদ একদিন ডায়ালিসিস করিয়েছেন। একদিন বাদ একদিন এই নেওরাদিগির বাড়ি থেকে কলকাতা সেই মুকুন্দপুর, সেখানে ডায়ালিসিস করতে যেতে হয়েছে 3.5 বছর। তারপরে গত 2024 সালের 18 জানুয়ারি আমার কিডনি ট্রান্সপ্লান্ট। দেহে যে 2টো কিডনি আছে 2টি ড্যামেজ। সারা দিন রাত 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। পানি যা খেতাম সব দেহে জমে যেত। ডায়ালিসিসের মাধ্যম দিয়ে পানি বার করে 3.5 লিটার, 4 লিটার, 4 লিটার 200 পর্যন্ত পানি আমার দেহ থেকে একদিন বাদ একদিন বেরিয়েছে। এইভাবে ডায়ালিসিস করে করে একেবারে রুগ্ন, জীর্ণ, জরাজীর্ণ হয়ে গিয়েছিলাম। ওজন হয়ে গিয়েছিল ডায়ালিসিস করতে করতে 46 কেজি। কত বললাম? 46 কেজি। এখন এই যে বেটে কুটে হালকা চেহারা দেখছেন, আল্লাহ এখন ওজনটা ডায়ালিসিসের পরে করেছেন 59, 59.5 কেজি। কোথায় ছিল 46, এখন হয়েছে 59, 59 কেজি। মাঝে মধ্যে হাফ কেজি কম বেশি হয়। চেহারা হয়ে গিয়েছিল একেবারে কালো আচাঙার। আল্লাহ এখন একটু চেহারার পরিবর্তন ঘটিয়েছে। ডাক্তারি নির্দেশ 1.5 ঘন্টার বেশি যেন বক্তব্য রাখবে না। তবে আমাদের বাংলায় একটা বাংলা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ, একটু জোরে বলে, রাখে কে। এই যে প্রবাদটা 100-র ভিতরে 100% সত্য। আল্লাহ অধমকি দিয়ে সেটা বাস্তব প্রমাণ ঘটিয়ে দিয়েছেন। যদিও ডাক্তারি নির্দেশ 1.5 ঘন্টা ওয়াজ করা, তবুও বলতে বলতে 2 ঘন্টা, 2 ঘন্টা দোয়া করতে 2.5 ঘন্টাও হয়ে যায়। 2 ঘন্টা 5 মিনিট 7 মিনিট হয়ে গেছে। এখন মিলাদ কিয়াম করব। আল্লাহ যদি আবার 4 চক্কের মিলন ঘটায়, যেখানে ছেড়েছি এখান থেকে সামনের দিকে আবার একটু এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখবো, প্রয়াস রাখবো ইনশাল্লাহ। আমার কথার দ্বারা কারো অন্তরে আঘাত, ব্যথা, দুঃখ যদি লেগে থাকে, ভাই বা ছেলে সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে জান্নাত দান করবেন, ওই জান্নাতের অধিবাসী আপনাদের সকলকে যেন আল্লাহ বানিয়ে দেন। সকলে বলুন আমিন। সবাই একটু উঠে দাঁড়ান, নবীজির দরবারে সোনার মদিনায়